হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে কিন্তু আমরা তৈরি করব ভোলা মাছের ঝাল। আর এই ঝালটা কিন্তু কষা কষা হবে, খুবই ভালো লাগে খেতে এরকম আমার ভোলা মাছের ঝাল। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। প্রথমে এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ভোলা মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এগুলো কিন্তু ভেজে নেওয়া হবে এখন এক এক করে। তো বন্ধুরা, এখানে আমাদের মাছ ভাজা রেডি। তো চলুন তারপরের স্টেপটা করে নিই। ওই মাছ ভাজা তেলেতেই আমরা একটা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর কিছুটা কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন আমরা যে ছোট ছোট পিস করে রাখা আলুগুলো আছে ওগুলো দিয়ে নেব এই তেলেতেই। আমার কিন্তু বন্ধুরা এই টান টান ভোলা মাছের ঝাল খেতে খুবই লাগে, যেখানে নুন ঝাল টক সবই একদম ব্যালেন্সে থাকে, খুবই টেস্টি হয় খেতে। তো বন্ধুরা, এখানে আমরা মশলাটা দিয়ে দেবো এই আলুর মধ্যে। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আলুটা, মশলাটা হচ্ছে গিয়ে আপনাদের প্রথমেই দেখালাম, রাঁধুনি ছিল, আদা ছিল, শুকনো লঙ্কা ছিল, ওটা আমরা মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছিলাম। আর হ্যাঁ, স্বাদ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে নেব। দিয়ে কিছুক্ষণ আমরা মশলাটা কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তাতে আমরা জল দিয়ে নিয়ে ফুটতে দেবো। তো বন্ধুরা, আপনাদের কাদের কাদের এই ভোলা মাছের ঝাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন কমেন্ট বক্সে। আর ভোলা মাছ ভাজা কাদের কাদের ভালো লাগে সেটাও কিন্তু জানাবেন। তো বন্ধুরা, এখানে গল্প করতে করতে কিন্তু আমার তৈরি হয়ে গেল ভোলা মাছের ঝাল। আর এই ঝাল দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসে খাওয়া যায়। আপনারা কিন্তু অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের। সো আজকের মতন এটুকুই বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।